এই গরমে বানিয়ে ফেলো ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোড়ানো তরমুজের পুডিং রেসিপি। যারা তরমুজ খেতে ভালোবাসে না, এইভাবে বানালে তারাও তরমুজের ফ্যান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো তরমুজের ডেজার্ট বা তরমুজের পুডিং রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। ভিডিওটির প্রত্যেকটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু স্কিপ করবে না বন্ধুরা। আর ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, কেননা তোমরা ভিডিওটি শেষ করে লাইক দিতে ভুলে যাও। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য একটা গোটা তরমুজ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটা মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা লম্বা লম্বিও কেটে নিতে পারো, তবে এইভাবে মধ্যেখান দিয়ে কাটলেই দেখতে ভালো হয়। দেখো কেটে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এই তরমুজের ভেতরের শ্বাসটা আমি পুরোটা বের করে নেব। দুটো তরমুজের শ্বাসটাই আমি একইভাবে আমি বের করে নেব। সুন্দর শেপে আমি এটাকে বের করে নিচ্ছি। দেখো আরেকটার থেকেও আমি একইভাবে পুরোটা বের করে নেব। একদম গোল শেপে আমি বের করে নিচ্ছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই শ্বাসটাকে পুরোটা নিয়ে নিচ্ছি, বীজ সমেতই নিয়ে নিচ্ছি। পরে আমি এটা ছেঁকে নেবো। তোমরা চাইলে বীজগুলো আগের থেকে বাদ দিয়ে দিতে পারো। আর একটু মিষ্টির জন্য তরমুজ এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তোমরা চাইলে পুদিনাটাকে স্কিপ করতে পারো, আমার বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি বন্ধুরা। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। আর সামান্য নুন মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। দেখো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এই মিক্সিং বোলের মধ্যে আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে এই বীজগুলো মুখে না বাঁধে। সেভাবেই আমি ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা বা পাল্প না থাকে। আমি তার জন্য পুরো নির্যাসটাকে আমি ছেঁকে নিচ্ছি। পুরোটাই আমি ছেঁকে নিয়েছি। এবারে দেখো ছেঁকে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডার। পুরোটাই ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এইটাকে জমানোর জন্য আমি দিয়ে দেবো একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য আরেকটু লেবু রস আমি অ্যাড করে দিলাম, এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এটাকে জমানোর জন্য দিয়ে দিচ্ছি পুডিং, এই আগার আগার পাউডার। এই পুডিংয়ের জন্য মেন হচ্ছে এই আগার আগার পাউডারটা জরুরি। এটা ছাড়া পুডিংটা ভালো জমে না বন্ধুরা। তোমরা চাইলে এটা অনলাইনে অর্ডার করে নিতে পারো। আমি 2 চা চামচ বড় 2 চামচের আমি আগার আগার পাউডারটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা নর্মাল অবস্থাতেই অ্যাড করে দিতে হবে, কেননা এটা গরম অবস্থায় দিলে এটা জমে যাবে, এটা ভালো গুলবে না। তার জন্য আমি আগে এটাকে অ্যাড করে দিলাম ভালো করে। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এটাকে একটুখানি হালকা করে জাল করে নিচ্ছি। একটা বলক আসার আগে পর্যন্ত এটা জাল করে নেব। বলক আসলে এটা কালারটা কেটে যায় বন্ধুরা, দেখতেও ভালো লাগে না। তার জন্য সামান্য আমি একটু জাল করে নিচ্ছি। মোটামুটি ফুটে ওঠার আগেই, খুব বেশি ফুটে ওঠার আগে বা উতলে ওঠার আগেই আমি এটাকে নামিয়ে নেব। দেখো সামান্য একটুখানি হিট হয়েছে। এই পর্যায়ে আমি একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। আমি আধ ঘন্টা একটু ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। তারপরে আমি এটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো নিচেসটাকে আমি এই তরমুজের এই কোলটার মধ্যে দিয়ে দিলাম। এভাবে করলে খুব সুন্দর লাগে বন্ধুরা দেখতে। তোমরা চাইলে এটা এমনি একটা পুডিংয়ের জমানোর একটা বোলের মধ্যেও করতে পারো, তবে এইভাবে করলে একটু ইউনিক লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। দেখো পুরোপুরি জমে গেছে। আমি 2 ঘন্টার জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দেখো 2 ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি বন্ধুরা। এবারে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা সুন্দর হয়েছে, একদম চকচকে। আর খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কতটা সুন্দর হয়েছে দেখো। এবার আমি প্রত্যেকটা টুকরো আমি তোমাদের কেটে কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর জমেছে। এবার আমি পিস পিস করে নিচ্ছি। প্রত্যেকটা টুকরো আমি পিস পিস করে নিয়ে আমি একটা থালার মধ্যে এটাকে সার্ভ করে নেব। বাড়িতে কেউ অতিথি এলে তোমরা এইভাবে তাদের অতিথি আপ্যায়ন করতে পারো। এটা দিয়ে বাচ্চা থেকে বড়রা সবাই এর ফ্যান হয়ে যাবে। যারা তরমুজ খেতে ভালোবাসে না তারাও দেখবে তরমুজের ফ্যান হয়ে যাবে।
দেখো কত সুন্দর জমেছে আর চকচকে একটা ভাব এসছে, কত সুন্দর দেখতেও হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। অবশ্যই তোমরা একবার এই গরমে তোমরা তরমুজের এই ডেজার্ট রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুনি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।